নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী। হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান। ইরান যুদ্ধ বন্ধে এবার চীনের দ্বারস্থ ট্রাম্প। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘকালীন শাসনের অবসান ঘটাতে একজোট হয়েছেন দেশটির বিরোধী শিবিরের প্রভাবশালী নেতারা। বৃহস্পতিবার ২৩ এপ্রিল সাবেক দুই প্রধানমন্ত্রী নাফকাল বেনেট এবং ইয়ার লাপিদ এক যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন তারা নিজেদের রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য ভুলে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারকে পরাজিত করতে হাত মিলিয়েছেন। ডানপন্থী নেতা বেনেট এবং মধ্যপন্থী নেতা লাপিদ তাদের দল দুটিকে একীভূত করে টুগেদার নামে একটি নতুন রাজনৈতিক মঞ্চ গঠন করতে যাচ্ছেন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন এবং নতুন নেতৃত্ব নিশ্চিত করতেই এই আকস্মিক জোট গঠন করা হয়েছে। যৌথ সংবাদ সম্মেলনে ইয়ার লাপিদ বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম এবং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার স্বার্থেই তারা একত্রিত হয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলকে এখন তার বর্তমান ধ্বংসাত্মক পথ পরিবর্তন করতে হবে এবং একটি স্থিতিশীল ও দায়িত্বশীল সরকার গঠন করতে হবে। উল্লেখ্য, নেতানিয়াহু ২০২২ সালের নভেম্বরে ক্ষমতায় ফেরার পর থেকে দেশটির ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থী মন্ত্রিসভা গঠন করেন। তার শাসনামলে গাজা উপত্যকায় পরিচালিত এক ভয়াবহ যুদ্ধে এ পর্যন্ত ৭,৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার ঝড় তুলেছে। এছাড়া হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এবং ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে ইসরায়েলকে জড়িয়ে ফেলার কারণে অভ্যন্তরীণভাবেও নেতানিয়াহু প্রচণ্ড চাপের মুখে রয়েছেন। সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, ইসরায়েলি নাগরিকদের কাছে নেতানিয়াহুর তথাকথিত নিরাপত্তা নিশ্চিতকারী ভাবমূর্তি এখন তলানিতে গিয়ে ঠেকেছে। দেশটির সাধারণ মানুষ এখন দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং অর্থনৈতিক অস্থিরতা থেকে মুক্তি চাইছে। বিশ্লেষকরা মনে করছেন, আগামী অক্টোবরের শেষে অনুষ্ঠিত হবে নির্বাচনে এই নতুন টুগেদার জোট নেতানিয়াহুর লিকুদ পার্টির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দীর্ঘদিন ধরে ক্ষমতার শীর্ষে থাকা নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন সুতার উপর ঝুলছে বলে মনে করা হচ্ছে, কারণ বিরোধী দলগুলোর এই ঐক্যবদ্ধ অবস্থান ভোটারদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে, যা নির্বাচনের ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে কেবল যুদ্ধ নয়, বরং বিচার বিভাগীয় সংস্কার এবং দুর্নীতির অভিযোগ নিয়েও ইসরায়েলের রাজপথে নিয়মিত বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে বেনেট ও লাপিদের জোটবদ্ধ হওয়াকে একটি শক্তিশালী রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহু কি পারবেন এই নতুন জোটের মোকাবিলা করে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে, নাকি টুগেদার জোটের হাত ধরে ইসরায়েলের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে? সেদিকেই এখন নজর পুরো বিশ্ব রাজনীতির। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ দেশটির অভ্যন্তরীণ রাজনীতি এখন চরম উত্তেজনাপূর্ণ মোড় নিয়েছে। ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। এই বিশেষ প্রস্তাবে ইরান যুদ্ধবন্ধের ওপর জোর দিলেও তাদের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনাকে ভবিষ্যতের জন্য স্থগিত রাখার শর্ত জুড়ে দিয়েছে। মার্কিন ও আঞ্চলিক বিভিন্ন সূত্রের বারাত দিয়ে প্রকাশিত এই প্রতিবেদনটি আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইরান চাইছে যুক্তরাষ্ট্র আগে তাদের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিক এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনুক। বিনিময়ে তেহরানও এই জলপথের ওপর থেকে তাদের সামরিক কড়াকড়ি শিথিল করতে এবং যুদ্ধবিরতিতে যেতে সম্মত আছে। তবে এই আলোচনার মধ্যে পারমাণবিক অস্ত্র বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংক্রান্ত কোনো শর্ত এখনই অন্তর্ভুক্ত করতে রাজি নয় তারা। তেহরান এই কৌশল বর্গস্থন মূলত বর্তমান সংকট থেকে সাময়িক মুক্তি পাওয়ার একটি পথ হিসেবে দেখা হচ্ছে, যাতে যুদ্ধের কারণে বিপর্যস্ত অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল করা সম্ভব হয়। তবে এই প্রস্তাবটি নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বলে অ্যাক্সিওসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালী নিয়ে এখনই কোনো চুক্তিতে পৌঁছায় এবং বন্দরগুলোর ওপর থেকে অবরোধ সরিয়ে নেয়, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওয়াশিংটনের হাতে আর কোনো জোরালো লিহারেজ বা দর কষাকষির হাতিয়ার থাকবে না। এর ফলে তেহরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগ করানো কিংবা অন্তত এক দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতি আদায় করা ট্রাম্পের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। মূলত সামরিক চাপের সুযোগে ইরানকে একটি কঠোর পারমাণবিক চুক্তিতে বাধ্য করার যে পরিকল্পনা হোয়াইট হাউসের ছিল, তা এই প্রস্তাবের ফলে বাধাগ্রস্ত হতে পারে। বর্তমানে পাকিস্তান এই সংঘাত নিরসনে একটি সক্রিয় সেতু হিসেবে কাজ করছে। ইসলামাবাদের অবস্থানরত মার্কিন ও ইরানি প্রতিনিধিদের গতিবিধি এই গুঞ্জনকে আরও জোরালো করেছে। একটি পর্দার অন্তরালের কূটনৈতিক প্রক্রিয়া বেশ দ্রুত গতিতে এগোচ্ছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই আংশিক প্রস্তাবে শেষ পর্যন্ত সায় দেবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
কারণ ট্রাম্প প্রশাসন শুরু থেকেই একটি বৃহৎ ও স্থায়ী চুক্তির ওপর জোর দিয়ে আসছে, যা কেবল যুদ্ধ নয় বরং ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকেও সীমিত করবে। এই নতুন প্রস্তাবের ভবিষ্যৎ এখন ওয়াশিংটনের পর্যালোচনার ওপর নির্ভর করছে, যা পুরো মধ্যপ্রাচ্যের পরবর্তী সামরিক ও রাজনৈতিক মোড় ঘুরিয়ে দিতে পারে। ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে চীন আরও বড় ধরনের ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ২৭ এপ্রিল এক বিবৃতিতে তিনি জানান, তেহরানের সঙ্গে সৃষ্ট এই সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেইজিংয়ের বর্তমান অবস্থানে তিনি পুরোপুরি হতাশ না হলেও দেশটি আরও অনেক বেশি সাহায্য করতে পারত। ট্রাম্পের মতে, অন্যান্য আন্তর্জাতিক সংকটে যুক্তরাষ্ট্র যেভাবে তার মিত্রদের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেয়, চীনের কাছ থেকেও ইরানের বিষয়ে অনুরূপ সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে ওয়াশিংটন। তবে বর্তমান পরিস্থিতিতে বেইজিংয়ের ভূমিকা নিয়ে তিনি সরাসরি কোনো নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকেন। আগামী ১৪ মে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ধারণা করা হচ্ছে ওই বৈঠকে ইরান ইস্যুটি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এবং দুই নেতার আলোচনায় মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নিরসনের উপায়গুলো প্রাধান্য পাবে। ট্রাম্পের এই আহ্বানকে কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ চীনের সঙ্গে ইরানের গভীর অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। বেইজিং যদি সরাসরি মধ্যস্থতা করে কিংবা ইরানের ওপর চাপ সৃষ্টি করে, তবে এই দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান দ্রুততর হতে পারে বলে মনে করছে হোয়াইট হাউস। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে বৈশ্বিক পরাশক্তিগুলোর ঐক্যবদ্ধ হওয়া জরুরি হয়ে পড়েছে। ট্রাম্প মনে করেন যে এশিয়া ও মধ্যপ্রাচ্যে চীনের যে ক্রমবর্ধমান প্রভাব রয়েছে, তাকে কাজে লাগিয়ে ইরানকে আলোচনা টেবিলে ফিরিয়ে আনা সম্ভব। ১৪ মের বৈঠকটি কেবল দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের জন্যই নয়, বরং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই নতুন বার্তা এটাই ইঙ্গিত দেয়, তারা ইরানের বিরুদ্ধে কেবল সামরিক শক্তি নয়, বরং চীনের মাধ্যমে বড় ধরনের কূটনৈতিক চাপও প্রয়োগ করতে চাইছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে চীনের প্রভাব তেহরানের ওপর অনস্বীকার্য। ট্রাম্প সম্ভবত শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক সামরিক তৎপরতা বন্ধে চীনের আরও কঠোর অবস্থানের দাবি তুলবেন। তবে চীন এখন পর্যন্ত এই সংঘাতে অনেকটা ভারসাম্যমূলক অবস্থান বজায় রাখার চেষ্টা করে আসছে। আগামী মে মাসে অনুষ্ঠিত হবে এই শীর্ষ বৈঠকটি ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে কিনা, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক বিশ্বের।